এই সময় খাতুনে জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু ডাক দিয়া বললেন, এ আমার স্বামী, রে হযরত আলী, আমি তোমার কাছে আজকে কয়েকটা আবদার করব, আমার এই আবদারগুলা তুমি পালন করবানি। কি আবদার? বলে, আমার 1 নম্বরের আবদার হলো, আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার ইন্তেকালের খবরটা বেশি ছড়াইও না, এলাকায় বেশি প্রচার করিও না। বলে, কেন? আমি নবীর কন্যা ইমাম হাসান হুসাইনের আম্মা, আমি যতদিন জীবিত ছিলাম কেউ আমাকে দেখে না, চিনে না। আমি বেটো না লম্বা, আমি চিকুন না মোটা, সুন্দর না কালো, পৃথিবীর কেউ জানে না। আমার মৃত্যুর খবরটা এলাকায় ছড়াইয়া পড়লে অসংখ্য মানুষ আমার বাড়িতে যাবে, এতে আমার ভয় লাগে, না জানি মৃত্যুর পর আমাকে কেউ দেখে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে। 2 নম্বরের আবদার, আমার কবরটা দিনের বেলায় করিও না, দিনের বেলায় আমার কবরটা করিও না, গভীর অন্ধকার রাত্রে কবরটা করবে, কোন বেগানা পুরুষটা যেন আমার কবর না দেখে। 3 নম্বরের আবদার, আমার জানাজার নামাজটা দিনে দিও না, গভীর রাত অন্ধকারের মধ্যে আমার জানাজা পড়বে, জানাজা পড়তে এসেও যেন আমার লাশ কারো নজরে না পড়ে। 4 নম্বরের আবদার, আমার কবরে আমাকে দিনের বেলায় কবরে রাখবে না, গভীর অন্ধকার রাত্রে আমাকে কবরে রাখবে। এরপরের আবদার, দুনিয়াতে মানুষ মারা গেলে কবরটা একটা নকশা করে, মাঝখানটা উঁচা হয়, 2 দিক ডেল হয়। আমার কবরের মধ্যে নকশা করবা না, জীর্ণ শীর্ণ ভাবে কবরটা করবা। আমার কবরটা দেখেও যেন কোনো বেগানা পুরুষ অনুভব করতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এটাও যেন বুঝতে না পারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু খাতুনে জান্নাতের ইন্তেকালের পর সব ওসিয়ত পুরা করলেন। ওসিয়ত পুরা করলেন রাত্রিবেলায় জান্নাতুল বাকি গোরস্থানে যখন লাশ নিয়ে যায়, নজর করে দেখে একই রাত আরো 6টা মহিলা মারা যায়, আশেপাশে আরো 6টা মহিলা মারা যায়। একই রাত্রে খাতুনে জান্নাতের কবর সহ জান্নাতুল বাকিতে আরো 6টা কবর, সর্বমোট 7টা কবর একই রাত্রিতে হয়। 7 জন মহিলাকে একই রাত্রিতে মাটি দেওয়া হয়। দিনের বেলায় খাতুনে জান্নাতের কবর কোনটা? এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর? আমার আল্লাহ এই পৃথিবীর কাউকে জানতে আর বুঝতে দেন না। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী মস্ত বড় আল্লাহর ওলি। এই ইমাম গাজ্জালী আল্লাহর ওলি মরুভূমির জমিনে দিয়া হাঁটেন। হঠাৎ আসরের নামাজের সময় হয়ে গেল। এই আসরের সময় ওযু করবেন, নামাজ আদায় করবেন, ওযুর পানি পায় না। পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখে এই আল্লাহর ওলি যেন কি তালাশ করে। মেয়েটা আড়ালে থেকে খুব কর্কশ ভাষায় বললেন, হুজুর কোন আরেকটা কথা মনে রাখবেন, এটা মাসআলা। নরম ভাষায় মহিলারা বেগানা পুরুষের সাথে কথা বলা এটাও নিষেধ।
যারা বেগানা পুরুষ কোনো কারণে যদি আড়ালে থাকে কথা বলতে হয়, কর্কশ ভাষায় যেন বলে, পুরুষের ওই মহিলার গলার আওয়াজে যেন ওই মহিলার প্রতি পুরুষের আকর্ষণ তৈয়ার না হয়, কর্কশ ভাষায় যেন কথা বলে। আর মেয়েটা কর্কশ ভাষায় বলে, হুজুর কি তালাশ করেন? আল্লাহর ওলি বললেন, মা আমি আসরের নামাজ আদায় করব, পানি চাই, পানি তো পাই না, ওযু করব। মেয়েটা বলেন, গো আল্লাহর ওলি আমাদের পুষ্কুনিতে যান। পুষ্কুনি বুঝেন তো আপনারা? পুকুরে যান, দেখেন পানি আছে কিনা, অমুক জায়গায় পুকুর। পুকুরে পানি নাই, মহিলা জানে। তারপরেও মনের প্রশান্তির জন্য বললেন, পুকুরে তালাশ করে দেখেন। যায়া দেখে পানি নাই, পুষ্কুনির তলা পর্যন্ত শুকনা। আল্লাহর ওলি এসে বললেন, মা পুকুরে পানি তো নাই গো মা। মেয়েটা বড় কর্কশ ভাষায় বললেন, গো আল্লাহর ওলি যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন, কোনো দিকে যাবেন না, তাকাবেন না। মেয়েটা দৌড়ে দৌড়ে পুষ্কুনির পাড়িতে গেলেন। পুষ্কুনির কাছে যায়া ওই পুকুরের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্কুনি পানিতে ভরপুর হয়ে যায়। তারা যেন ভারী কাপড়ের ওলনা ব্যবহার করে, আর এই ওলনা যেন তাদের মাথা, তাদের ঘাড়, তাদের পিঠ, তাদের বক্ষদেশ পেঁচায়া রাখে, ডাকনা দিয়া রাখে। কেননা পুরুষের বক্ষ আর নারীদের বক্ষদেশ এক না, এক না। এই পৃথিবীতে যত নারী পুরুষ প্রত্যেকের রিজিকের ভান্ডার হলো মায়ের বক্ষ দেশ। এই মা গণের বক্ষ দেশটা সকল নারী পুরুষের রিজিকের ভান্ডার। এই রিজিকের ভান্ডার যেন কারো নজরে না পড়ে, এটা যেন গায়ের প্রতি কারো আকর্ষণ তৈয়ার না হয়, এই জন্য ভারী কাপড়ের ওলনা যেন ব্যবহার করে। এটা সুবহানাল্লাহ কোন না রে ভাই? এরপরে আবারও বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা যেন কোনো অবস্থায় তাদের সৌন্দর্যের শাড়ি, সৌন্দর্যের পোশাক, সৌন্দর্যের অলংকার ব্যবহার করে হাটে বাজারে রাস্তাঘাটে বেগানা পুরুষের সামনে হাঁটাহাঁটি না করে। তারা যেন এগুলা গোপনে গোপনে ব্যবহার করে। তবে এগুলা তারা ব্যবহার করবে এক জায়গায়, ইল্লা লিবুলাতিহিন্না, মহিলারা সুন্দর পোশাক স্বামীর সামনে ব্যবহার করবে, এই যে অলংকার স্বামীর সামনে ব্যবহার করবে। আর জাক জমকের পোশাক আর চেহারায় মেকআপ লাগায়া সৌন্দর্য বাড়ায়া স্বামীর সামনে আসিয়া দাঁড়াবে। স্বামী যদি তার পোশাক আদি দেখে, চেহারা দেখে, জাক জমক দেখে যদি খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ ওই মহিলার উপরে খুশি হইয়া সাথে সাথে ওই মহিলার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আমার আল্লাহ মাফ করে দেন। আও আবাইহিন্না, মহিলারা তাদের বাপ দাদা এদের কাছে এগুলা ব্যবহার করতে পারবে। এখানে আয়াতটা অনেক লম্বা, সংক্ষেপ কথা হলো, যাদের সাথে শরীয়তি বিবাহ হারাম, যেমন বাপ দাদা নানা, তারপরে ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মামা, আপন চাচা, এদের সাথে বিবাহ হারাম। নিজের ছেলে, স্বামীর ছেলে,
এদের সাথে বিবাহ হারাম। যাদের সাথে বিবাহ হারাম তাদের সামনে এগুলা ব্যবহার করা যায়। আর শরীয়তে যাদের সাথে মহিলার বিবাহ জায়েজ আছে এমন পুরুষের কাছে কোনোদিন এইসব ব্যবহার করা যাবে না, যাবে না। এইসব ব্যবহার করে ওই পুরুষের সামনে যাওয়া হারাম, হারাম, হারাম। এটা কবিরা গুনাহ। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। এ বাবাজান আমার, মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগবে না, লাগবে না রে। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ফালতাদখিল আবওয়াবাল জান্নাহ মিন আইয়ি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হইছে না? এখনো ভালো হইছে না? আরেকবার বলেন আল্লাহু আকবার। এরে আমার কলিজার টুকরা মুকিমপুর এলাকার আশপাশের এলাকার যুবক ভাইদেরকে বলছি, পর্দার আলের মা বোনদেরকে সবিনয় নিবেদন করে বলছি, গো মা, আমার রাসূল বলেন, কোন একজন মহিলা ঈমান গ্রহণ করার পর যদি 4টা আমল নিয়মিত পালন করে, বলেন কয়টা আমল? 1 নম্বরে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ইমানদার মহিলারা যদি ঈমান গ্রহণের পরে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, মহিলারা যদি রমজানে বছরে 1টা মাস ফরজ রোজা আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, মহিলারা যদি তাদের লজ্জাস্থান হেফাজত করে রাখে, গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, তারা যদি স্বামীর আমানত খেয়ানত না করে, ওয়া আতাআত বা'লাহা, মোমেনা নারীরা যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর মনে কষ্ট দেয় না, ব্যথা দেয় না, কোনো দিন স্বামীর সাথে উচ্চবাচ্যে কথা বলে না, আমার রাসূল বলেন এই মহিলার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দেন। যে কোনো দরজা দিয়া মহিলা হাসতে হাসতে দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে চলে যাবে। হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন অসুস্থ হয়ে পড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু স্ত্রী নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত নবীজির অবস্থার অবনতি দেখে কাঁদতে কাঁদতে, বিনয়ের সাথে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে গেলেন। নবী ডাক দিয়া বললেন, মা, তুমি আমার কাছে আয়, একটু আমার কথাটা শুনো। খাতুনে জান্নাত যখন আমার নবীর কাছে গেলেন, নবীজি মাথাটা টান দিয়া নবীজির মুখ মোবারকের কাছে লাগাইয়া বললেন, মা, কাঁদিস না, কাঁদিস না, তবে আমি রাসূলুল্লাহ আর বেশি সময় থাকবো না, তবে ও মা, আমি একটা আশ্বস্ত করে যেতে পারি,
আমার ইন্তেকালের পর সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর সাথে তোমার দেখা হবে। এতে বোঝা গেল খাতুনে জান্নাত নবীর ইন্তেকালের পরে, ওফাতের পরে বেশি দিন বেঁচে থাকবেন না। আপনারা দুই দিকে এই কোনায় এই কোনায় দাঁড়িয়ে রয়েছেন, একটু ভিতরে ঢুকতে মনে চায় না? ঢুকেন না ভাই, আমরা দোয়া করব। চালান তো নাই, না খান্দা মানুষ, এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, দোয়াটা তো করতে পারবো। আর মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে নাকি? হাজিরিন, এই সময় খাতুনে জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহকে ডাক দিয়া বললেন, এ আমার স্বামী, রে হযরত আলী, আমি তোমার কাছে আজকে কয়েকটা আবদার করব, আমার এই আবদারগুলা তুমি পালন করবানি। কি আবদার? বলে, আমার এক নম্বরের আবদার হলো, আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার ইন্তেকালের খবরটা বেশি ছড়াইও না, এলাকায় বেশি প্রচার করিও না। বলে কেন? আমি নবীর কন্যা ইমাম হাসান হুসাইনের আম্মা, আমি যতদিন জীবিত ছিলাম কেউ আমাকে দেখে না, চিনে না। আমি বেটো না লম্বা, আমি চিকুন না মোটা, সুন্দর না কালো, পৃথিবীর কেউ জানে না। আমার মৃত্যুর খবরটা এলাকায় ছড়াইয়া পড়লে অসংখ্য মানুষ আমার বাড়িতে যাবে। এতে আমার ভয় লাগে, না জানি মৃত্যুর পর আমাকে কেউ দেখে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে। 2 নম্বরের আবদার, আমার কবরটা দিনের বেলায় করিও না, দিনের বেলায় আমার কবরটা করিও না। গভীর অন্ধকার রাত্রে কবরটা করবে, কোন বেগানা পুরুষটা যেন আমার কবর না দেখে। 3 নম্বরের আবদার, আমার জানাজার নামাজটা দিনে দিও না। গভীর রাত অন্ধকারের মধ্যে আমার জানাজা পড়বে, জানাজা পড়তে এসেও যেন আমার লাশ কারো নজরে না পড়ে। 4 নম্বরের আবদার, আমার কবরে আমাকে দিনের বেলায় কবরে রাখবে না, গভীর অন্ধকার রাত্রে আমাকে কবরে রাখবে। এরপরের আবদার, দুনিয়াতে মানুষ মারা গেলে কবরটা একটা নকশা করে, মাঝখানটা উঁচা হয়, 2 দিক ডেল হয়। আমার কবরের মধ্যে নকশা করবা না, জীর্ণ শীর্ণ ভাবে কবরটা করবা। আমার কবরটা দেখেও যেন কোনো বেগানা পুরুষ অনুভব করতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এটাও যেন বুঝতে না পারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু খাতুনে জান্নাতের ইন্তেকালের পর সব ওসিয়ত পুরা করলেন। ওসিয়ত পুরা করলেন রাত্রি বেলায় জান্নাতুল বাকি গোরস্থানে যখন লাশ নিয়ে যায়, নজর করে দেখে একই রাত আরো 6টা মহিলা মারা যায়, আশেপাশে আরো 6টা মহিলা মারা যায়। একই রাত্রে খাতুনে জান্নাতের কবর সহ জান্নাতুল বাকিতে আরো 6টা কবর, সর্বমোট 7টা কবর একই রাত্রিতে হয়। 7 জন মহিলাকে একই রাত্রিতে মাটি দেওয়া হয়। দিনের বেলায় খাতুনে জান্নাতের কবর কোনটা? এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর? আমার আল্লাহ এই পৃথিবীর কাউকে জানতে আর বুঝতে দেন না। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী মস্ত বড় আল্লাহর ওলি,
এই ইমাম গাজ্জালী আল্লাহর ওলি মরুভূমির জমিনে দিয়া হাঁটেন। হঠাৎ আসরের নামাজের সময় হয়ে গেল। এই আসরের সময় ওযু করবেন, নামাজ আদায় করবেন, ওযুর পানি পায় না। পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখে এই আল্লাহর ওলি যেন কি তালাশ করে। মেয়েটা আড়ালে থেকে খুব কর্কশ ভাষায় বললেন, হুজুর কোন আরেকটা কথা মনে রাখবেন, এটা মাসআলা। নরম ভাষায় মহিলারা বেগানা পুরুষের সাথে কথা বলা এটাও নিষেধ। যারা বেগানা পুরুষ কোনো কারণে যদি আড়ালে থাকে কথা বলতে হয়, কর্কশ ভাষায় যেন বলে, পুরুষের ওই মহিলার গলার আওয়াজে যেন ওই মহিলার প্রতি পুরুষের আকর্ষণ তৈয়ার না হয়। কর্কশ ভাষায় যেন কথা বলে। আর মেয়েটা কর্কশ ভাষায় বলে, হুজুর কি তালাশ করেন? আল্লাহর ওলি বললেন, মা আমি আসরের নামাজ আদায় করব, পানি চাই, পানি তো পাই না, ওযু করব। মেয়েটা বলেন, গো আল্লাহর ওলি আমাদের পুষ্কুনিতে যান। পুষ্কুনি বুঝেন তো আপনারা? পুকুরে যান, দেখেন পানি আছে কিনা। অমুক জায়গায় পুকুর, পুকুরে পানি নাই, মহিলা জানে। তারপরেও মনের প্রশান্তির জন্য বললেন, পুকুরে তালাশ করে দেখেন। যায়া দেখে পানি নাই, পুষ্কুনির তলা পর্যন্ত শুকনা। আল্লাহর ওলি এসে বললেন, মা পুকুরে পানি তো নাই গো মা। মেয়েটা বড় কর্কশ ভাষায় বললেন, গো আল্লাহর ওলি যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন, কোনো দিকে যাবেন না, তাকাবেন না। মেয়েটা দৌড়ে দৌড়ে পুষ্কুনির পাড়িতে গেলেন। পুষ্কুনির কাছে যায়া ওই পুকুরের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্কুনি পানিতে ভরপুর হয়ে যায়। এসে বলে, আল্লাহর ওলি যান, এখন দেখেন পানি আছে কিনা। গিয়া দেখে পুরা পুষ্কুনি পানি ভর্তি। আল্লাহর ওলি ওই পানি দ্বারা ওযু করলেন, আসরের নামাজও আদায় করলেন। নামাজ পড়ে ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা তুমি এমন কি আমল করো গো মা, কি আমল করো? আমার জীবনে আমি এত সাধনা করলাম, এত ইবাদত করলাম, এত কিছু করার পরেও তো আমি যোগ্যতা অর্জন করতে পারি না। তুমি এমন কি যোগ্যতা অর্জন করলা? তোমার থুতু নিক্ষেপ করার কারণে এই পুরা পুষ্কুনি পানিতে ভরপুর হয়ে গেল, আমাকে একটু বলে দাও। মেয়েটা আড়ালে দাঁড়িয়ে বলে, গো আল্লাহর ওলি আমি এমন কিছু করি না, তবে 5টা কাজ আমি ছাড়ি না। একটু চিল্লিয়া বলেন মারহাবা। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা আমল আমি ছাড়ি না। 1 নম্বরের আমল, আমার স্বামীর সাথে যেদিন আমার বিবাহ হয়, স্বামীর সাথে যখন স্বামীর ঘরে ঢুকি, সেদিন থেকে কোনোদিন আমি ঘরের বাহিরে হাঁটাহাঁটি করি না। স্বামীর ঘরে ঢুকিছি, স্বামীর ঘরের বাহিরে যাই না। 2 নম্বরের আমল, একদিনের জন্য শরীয়তের হুকুম ছাড়া 1 ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না। 3 নম্বরের আমল, একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল, আমি কোনো দিন আমার স্বামীর অন্তরে ব্যথা দেই না। আমি সব সময় আমার স্বামীকে রাজি খুশি রাখি।
5 নম্বরের আমল, আমি হাতে আর পায়ে সংসারের কাজ করি আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করি, যার কারণে আল্লাহ পাক আমার থুতুর মধ্যে এই বরকতটা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বর্তমানে আমার মায়েরা থুতু ফেললে দুর্গন্ধে সমাজে মানুষ থাকতে পারবে না। আবার আমার রাসূল বলেন, একদিন আমার প্রাণের নবীজি মহিলাদের কাতারের সামনে গিয়া দাঁড়ালেন। ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার ময়দানে মহিলাদের কাতারের সামনে দিয়া নবী যাইতেছে। আর এক হাদিসে আছে, আল্লাহর হাবিব একদিন একদল মহিলার কাছে দিয়া গমন করলেন। মহিলাদেরকে দেখে নবী বললেন, এ মহিলারা, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কেননা উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। আমি রাসূল যখন জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামে গিয়ে দেখলাম তোমাদের অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। তো নাউজুবিল্লাহ কোন না, অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলে। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলারা জাহান্নামের আগুনে জ্বলে? নবীজি বললেন, ইন তাকসুরনাল লাআন, তোমরা মহিলারা বেশি বেশি মানুষের গজব দাও, বরদোয়া করো, অভিশাপ দিয়ে থাকো। পুরুষেরা অভিশাপ দেয় না, তোমরা মহিলারা লাআনত করো। কি লাআনত? মহিলা মহিলা ঝগড়া লাগে, জালে জালে ঝগড়া লাগে, তারপরে শাশুড়ি বউ ঝগড়া লাগে। এই ঝগড়া লাগিয়া একজন আরেকজনের বলে, তোর বিচার আল্লাহ করো, তোরে আল্লাহ বোবা বানাক, তোর হাতের বিচার আল্লাহ করো, তুই পোলার মাথা খেয়া ক, তারপরে তোরে আল্লাহ বিধবা বানাক। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত হইছে, আল্লাহ মেঘবাদে ঠাডা দেখ। আল্লাহ যদি উচিত বিচার করে তাহলে মসজিদের মধ্যে বাতাসা বা বৃষ্টি খাওয়ায়াম। এই জাতীয় বরদোয়া তোমরা মহিলারা করো, শাশুড়িরে বরদোয়া করো, মহিলা করে গজব দাও। এই কারণে তোমরা মহিলারা মুখের কারণে অধিকাংশ জাহান্নামে যাইবা। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। এই জাতীয় ভাষার মহিলা সমাজে মনে হয় কম, কি বলেন আছে? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আমি আর কথা লম্বা করব না, শুধু আপনাদের কাছে আমার এই আবদার আপনাদের কাছে অনুরোধ, আসেন আমরা কথাগুলি আমল করি, আমরা কথাগুলি আমল করি। এর এই ভাইয়েরা, একটা পর্দা এমন জিনিস, যদি আপনি দুনিয়ায় তাকওয়ার জীবন অর্জন করেন, তাকওয়ার জীবন অর্জন করেন, জান্নাতে যদি যান, যে জান্নাতে যাওয়ার পরে একেবারে আদনা দরজার একজন জান্নাতি কমপক্ষে 70টা হুর পাবেন। আর এক একটা হুর এত সুন্দর, এত ডকের, এত নমুনা, এই পৃথিবীর মধ্যে যদি ফেলা হয়, সারা পৃথিবীর সব রূপসী মেয়েদের সৌন্দর্য এক জায়গায় করলেও ওই জান্নাতের হুরের 70 ভাগের 1 ভাগও হবে না। এটা চিল্লি এখন আল্লাহু আকবার। এ ভাইরা রে আমার আল্লাহ আরো বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن
فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ আওয়াজটা হইছে না জোরে কোন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি বলতাম দি বাক্কা দূরত্বে নাইছেন আই খুব দাঁড়াতে নাইছি আন্না বাক্কা দূরত্বে নাইছি আমি একবার ওই বাড়ির লোকে হিয়ানতে নাইছি কি মজার কথা এ ভাইরা রে আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমিও শুকর আদায় করি অনেক মুরব্বীরা অনেক যুবকেরা এত রাত আপনারা যে এতগুলি মানুষ এখানে বসে আছেন এই শুকরও তো আদায় করা যাবে না কথা ঠিক না আল্লাহ আর আজকাল তো বাস্তব কথা মানুষ শুনতে চায় না আমার আল্লাহ বলেন আল্লাহ আজকাল এত ভূমিকম্প কেন এত অভাব কেন এত শান্তি কেন আর পোলাপাইন কথা শোনে না কেন যুবকরা সন্ত্রাস কেন দোকাবাজ কেন গাঞ্জাখোর কেন জুয়াখোর কেন মদখোর কেন জিনাখোর কেন বাপ মানে না মা মানে না কেন শ্বশুর শাশুড়ি লয়া তারা পাগলামি করে শালি শালা শালিকা লয়া তারা পাগলামি করে কারণটা কি এই কারণটা আজকাল হুজুর গো ওয়াজ ধরে না আমলে আসে না যেই বাবা সন্তান জন্ম দেয় বাবা খায় হারাম একটু নাউজুবিল্লাহ কোন অধিকাংশ বাবায় হারাম খায় সুদ খায় ঘুষ খায় জুলুম কইরা খায় মিথ্যার উপরে টাকা কামাই করে কথা ঠিক কিনা বাবায় খায় হারাম আর যেই মা গর্ভে সন্তান বহন করেন ওই মা দায়ু